আমরা সবাই জানি বর্তমান সময়ের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো পেট্রোল ডিজেলের অতিমাত্রায় মূল্যবৃদ্ধি। এমন কি কারণ রয়েছে যার কারণে পেট্রোল ডিজেল এত বেশি দামি হয়ে চলেছে? আজকের এই ভিডিওতে আপনারা পেট্রোল ডিজেল কেমন করে উত্তোলন করা হয় তা দেখতে চলেছেন, যা দেখে আপনারা হয়তো ভাববেন এ তো খুব সহজ ব্যাপার। সমুদ্রের গভীর থেকে খনিজ তেল উত্তোলন করার প্রক্রিয়া এত জটিল যা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। পেট্রোলিয়াম পদার্থকে উত্তোলন করতে কোটি কোটি টাকা খরচ হয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন পেট্রোল ডিজেল খনি থেকে উত্তোলন করে পাইপলাইনের সাহায্যে আমাদের কাছে পৌঁছে যায়, কিন্তু বাস্তবে অনেকগুলি প্রক্রিয়ার মাধ্যমে পেট্রোল ডিজেল তৈরি করা হয়। আমরা যে পেট্রোল ডিজেল ব্যবহার করি তা প্রাথমিক পর্যায়ে গাঢ় ও কালো রঙের তরল, যা সাধারণ ভাষায় কাঁচা তেল বা অপরিশোধিত তেল বলা হয়। তারপর এই কাঁচা তেলকে শোধন করে পেট্রোল ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পদার্থকে নিষ্কাশন করা হয়। আপনাদের জানিয়ে রাখি, পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো মাটির নিচের তেল। পেট্রোল ডিজেল কেমন করে তৈরি করা হয় তা জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি পেট্রোল ডিজেল কিভাবে সৃষ্টি হয়েছে। হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পৃথিবীর বেশিরভাগ জীবজন্তু ও গাছপালা ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে। বহু বছর মাটির নিচে থাকার জন্য মাটির নিচের চাপ ও তাপের প্রভাবে সেই সমস্ত প্রাণী দেহাবশেষ গলিত অবস্থায় মাটির নিচে রয়ে যায়, যাকে আমরা খনিজ তেল বলে থাকি। বিজ্ঞানের অগ্রগতির ফলে সেই ভূগর্ভস্থ পেট্রোলিয়ামকে মাটির নিচ থেকে খনন করে উত্তোলন করা হয়। তা থেকে শুধুমাত্র পেট্রোল ডিজেল ছাড়াও কেরোসিন, মোম, ন্যাপথলিন তৈরি করা হয়। সর্বপ্রথম এই কাঁচা তেলকে উত্তোলন করে শোধনাগারে নিয়ে আসা হয়। এই খনিজ তেল মাটি ও সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। সমুদ্রের নিচ থেকে কাঁচা তেল উত্তোলন করার জন্য ভাসমান তৈল উত্তোলনাগার বানানো হয়। সমুদ্রের মাঝে বড় বড় ভারী মেশিন লাগানো হয়। এই মেশিন সমুদ্রের গভীরে ডিল করে পাইপের মাধ্যমে তেল উত্তোলন করে থাকে। এই মেশিনগুলি সমুদ্রের নিচে এক স্থান থেকে অন্য স্থানে তেল খুঁজতে থাকে। যখন এই মেশিন তেল খুঁজে পায় তখন মেশিনকে সমুদ্রের মধ্যে বড় কোনো পাথরের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপর এই মেশিনের সাহায্যে সমুদ্রের গভীরে হাজার হাজার ফুট গভীরে খনন করে তেল উত্তোলন করা হয় ও বড় বড় ট্যাঙ্কে ভরে রাখা হয়। তারপর এই অপরিশোধিত তেলকে তৈল শোধনাগারে পৌঁছানো হয়, যেখানে কাঁচা তেলকে বড় বড় সিলিন্ডারে ভরে গরম করা হয়। বিভিন্ন তাপমাত্রায় গরম করার পর ভিন্ন ভিন্ন পেট্রোলিয়ামজাত পদার্থ পাওয়া যায়। কাঁচা তেলকে 240 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে পেট্রোল ডিজেল পাওয়া যায়। কাঁচা তেলকে ডিজেল ও পেট্রোলে কনভার্ট করার পর টেস্ট করা হয়। টেস্টিং সম্পূর্ণ হওয়ার পর বড় বড় ট্যাঙ্কারে ভরে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। পেট্রোল ও ডিজেল তৈরির প্রসেস জানার পর আপনার মনে একটি প্রশ্ন আসছে, কী কারণে পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে চলেছে? আপনাদের জানিয়ে রাখি, ভারত পেট্রোল ডিজেলের জন্য সম্পূর্ণভাবে বিদেশের উপর নির্ভরশীল। ভারতে কাঁচা তেল বিভিন্ন তেল উত্তোলনকারী দেশ থেকে নিয়ে আসা হয়। তারপর বিভিন্ন কোম্পানি তৈল শোধন করে বিভিন্ন পেট্রোল পাম্পে পৌঁছে দেয়। ডিলাররা তো খুব কম দামে তেল কিনতে পারে, কিন্তু কেন্দ্র সরকারের ট্যাক্স ও রাজ্য সরকারের ভ্যাট ও ডিলার কমিশন যুক্ত হয়ে পেট্রোলের দাম প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে যায়। সাধারণভাবে বলতে গেলে আমরা যে দামে পেট্রোল অথবা ডিজেল কিনছি তার 70% তো ট্যাক্স। যদি দেশের কেন্দ্র রাজ্য সরকার ট্যাক্স কমায় তাহলে আমরা খুবই কম দামে পেট্রোল ডিজেল পেতে পারি। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির আরও একটি অন্যতম কারণ হল খনিজ তেল একটি অনবনায়নযোগ্য সম্পদ। এটি সময়ের সঙ্গে একদিন শেষ হয়ে যাবে, তাই তেলের মূল্য বৃদ্ধির এটি একটি অন্যতম কারণ। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।